আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসি পরীক্ষার শেষ পর্যায়ে। এই অবস্থায় তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্গেট হচ্ছে একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। বাংলাদেশের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। আর এখন কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা ভর্তি কার্যক্রমকে এগিয়ে আনছে। তাই আগে থেকে প্রিপারেশনটা নেওয়া জরুরি। আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন, যোগ্যতা, সেকেন্ড টার্ম এবং জিপিএ সহ আসন সহ বাসায় বসে কিভাবে নিজে নিজে প্রস্তুতি নেবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই আমরা জেনে নিই ইউনিট বিষয়ে আসন সংখ্যা। অবশ্যই তথ্যটি পরিবর্তনশীল। এ ইউনিটে মানবিক ইউনিট মূলত এখানে ২৮টি বিষয়ে প্রায় ১,৮৭৭টির কম বেশি আসন রয়েছে। বি ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট, এখানে ৭টি বিষয়ে প্রায় ৫২০টির মতো আসন রয়েছে। সি ইউনিট বিজ্ঞান শাখার ইউনিট, এখানে ২৫টি বিষয়ে প্রায় ১,৫৩৩টির কম বেশি আসন রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩,৯৪৭টির কম বেশি আসন রয়েছে। সকল ইউনিটে সবাই আবেদন করতে পারে। তবে আবেদনকারী অর্থাৎ তুমি যে ইউনিটে আবেদন করো না কেন, তুমি যেই শাখা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছো সেই শাখার নির্ধারিত যে যোগ্যতা রয়েছে, জিপিএ যোগ্যতা, সেটা তোমাকে অর্জন করতে হবে। তাহলে আমরা ন্যূনতম যোগ্যতা জেনে নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয়। গত শিক্ষাবর্ষে এসএসসি উল্লেখ থাকে না। আসলে গত শিক্ষাবর্ষে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি উল্লেখ থাকে না। অর্থাৎ তুমি একটি এসএসসিতে লম্বা গ্যাপ নিয়েও আবেদন করতে পারবে। এইচএসসিতে ২০২৪-২৫, যেটা এবছর পরিবর্তন হয়ে এইচএসসি ২০২৫-২৬ হবে। অর্থাৎ এসএসসি লম্বা একটি গ্যাপ নিয়ে আবেদন করতে পারবে এবং এইচএসসি ২৫-২৬ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তার মানে তোমাদের সেকেন্ড টাইমারদেরকে অ্যালাউ করা হচ্ছে। এছাড়া ডিপ্লোমা ইন কমার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, তবে তাদের মূল্যায়ন জিপিএ ৫ স্কেলে করা হবে। সকল বিভাগের বিষয়ভিত্তিক ভিন্নতা থাকলেও মোট ৪০-এ পাস মার্ক ধরা হয়েছে। এবার আসি জিপিএ সংক্রান্ত যোগ্যতা। অবশ্যই এটা পরিবর্তনশীল। তুমি যে ইউনিটে আবেদন করো না কেন, তোমাকে নিচের জিপিএ অবশ্যই পেতে হবে। মানবিক শাখা শিক্ষার্থী হলে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0। বাণিজ্যের ক্ষেত্রে সেম, অর্থাৎ আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0 এবং বিজ্ঞান ইউনিটে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 প্রয়োজন হবে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছে। ভর্তি পরীক্ষার মান বন্টন অবশ্যই এটা পরিবর্তনশীল। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হয়ে থাকে, সময় দেওয়া হয় ১ ঘন্টা, তবে সেকেন্ড টাইমারদের কোনো নম্বর কর্তন করা হয় না। ভর্তি পরীক্ষা ১০০ নম্বর এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষার প্রশ্ন সংখ্যা হচ্ছে ৮০টি। নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ ০.২৫ নাম্বার করে ভুল হলে কাটা যাবে। আর ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারছো না। এবার আসি মান বন্টন। এই ইউনিটে মূলত বাংলা, ইংরেজি ৩৫ নাম্বার, সাধারণ জ্ঞান ৩০ নাম্বার, সর্বমোট ১০০ নাম্বার। ইংরেজি বিভাগ এবং আইন বিভাগ এবং আইন এবং ভূমি প্রশাসন বিভাগে লিখিত পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে এবং একই সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আসি বি ইউনিটের মান বন্টন এবং শর্ত। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ১০, ইংরেজি, ব্যবসা প্রশাসন, হিসাব বিজ্ঞান থেকে ২৫ নাম্বার করে প্রশ্ন আসে, ফাইন্যান্স ও উৎপাদন থেকে ১৫ নাম্বার। অবাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ১০, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ৫০, আইসিটি ১৫। তবে ব্যবসা প্রশাসনের জন্য আলাদা শর্ত রয়েছে। আইবিএতে ভর্তির জন্য অবাণিজ্য এবং বাণিজ্য উভয় গ্রুপের জন্য ভর্তি পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে মোট ২৫-এর মধ্যে ন্যূনতম ১০ পেতে হবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বি ইউনিটে আসন সংখ্যা এবং সাবজেক্টগুলো। এবার আসি সি ইউনিটের মান বন্টন। ভর্তি পরীক্ষা এমসিকিউ সময় দেওয়া হবে ১ ঘন্টা, প্রশ্ন ৮০টি, পূর্ণমান ১০০, পাস নাম্বার ৪০। বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য পদার্থ, রসায়ন, আইসিটি বাধ্যতামূলক। ঐচ্ছিক হিসাবে গণিত তুমি চাইলে অ্যান্সার করতে পারবে, অথবা চাইলে জীববিজ্ঞান অ্যান্সার করতে পারবে, অথবা তুমি চাইলে জীববিজ্ঞান এবং গণিত কম্বিনেশন করা কোয়েশ্চেনও অ্যান্সার করতে পারবে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, গণিত শুধু যদি অ্যান্সার করো তাহলে যখন তুমি চান্স পাবে তখন কিন্তু গণিত রিলেটেড সাবজেক্টগুলোতেই তোমাকে ভর্তি হতে হবে। জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট কিন্তু তুমি পাবে না। জীববিজ্ঞান যদি পরীক্ষা দাও তাহলে গণিত রিলেটেড সাবজেক্টগুলোতে তুমি এলিজেবল থাকবে না। আর গণিত এবং জীববিদ্যা দুইটাই যদি তুমি অ্যান্সার করো তাহলে সকল সাবজেক্টের জন্য তুমি এলিজেবল থাকবে। ভর্তি পরীক্ষায় ক শাখায় ২৫ নাম্বার এবং ঐচ্ছিক শাখায় ন্যূনতম ১০ সহ টোটাল ৪০-এ পাস নাম্বার ধরা হয়। অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান থেকে প্রশ্ন আসে। এবার আসি পুরো প্রসেস অর্থাৎ প্রক্রিয়াটি কেমন হয়। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ৪টি ধাপে সম্পন্ন হয়। অনলাইনে আবেদন করতে হয়। প্রথমেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফি দিতে হয়। এ ইউনিটে ১৩২০ টাকা, বি ইউনিটে ১১০০ টাকার মতো, সি ইউনিটে ১৩২০ টাকার মতো প্রয়োজন হয়। এরপর তুমি ভর্তি পরীক্ষা দিয়ে ফেলবে। বিভাগীয় সরল পরীক্ষা দেওয়া যায়, মেরিট লিস্ট প্রকাশিত হবে, এরপর তুমি ফাইনালি ভর্তি হয়ে যাবে।
এবার আসি ভর্তি পরীক্ষা এবং আবেদনের সময়। গত শিক্ষাবর্ষে কিন্তু প্রাথমিক আবেদন নভেম্বর মাসে হয়েছিল এবং পরবর্তীতে আমরা যে ভর্তি পরীক্ষাটি দেখেছিলাম যে ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ১৬ই জানুয়ারি, ১৭ই জানুয়ারি এবং ২৪শে জানুয়ারি। সাধারণত শিফটে পরীক্ষা হয় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একটি শিফট, ৩টা থেকে ৪টা আরেকটি শিফট। একই শিফটে বিভিন্ন গ্রুপে কিন্তু পরীক্ষা হতে পারে। আর প্রায় ৬টি বিভাগীয় শহরে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং বরিশালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এবার আসি বাসায় বসে কিভাবে তুমি প্রিপারেশন নিবে। যারা বাংলা অ্যান্সার করবে তাদের জন্য তো অবশ্যই সাহিত্যপাঠ বইটি এইচএসসি লেভেলের, আর ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণ যেটা 9-10 এর বোর্ডের বই সেই বইটি সহায়ক হিসাবে পারাবার বইটি তোমরা দেখতে পারো। ইংরেজির জন্য ব্যারন্সের ক্লিপসের টোফেল বইটি অবশ্যই অনুবাদ করা বইটি নিবে। ভোকেবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 এবং অ্যাপেক্স বইটি তোমরা দেখতে পারো। এছাড়া ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম রয়েছে, এই বইটি ভালো। সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, MP3, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, জুবাইর জেকে, কারেন্ট অ্যাফেয়ার্স বই, এগুলো তোমরা সংগ্রহ করে পড়বে। আইসিটির জন্য এইচএসসি লেভেলের যে বইটি থাকবে সেটি এর সাথে আইসিটি সাজেশন যেটা জয়গুলো থেকে প্রকাশিত, এই বইটি তোমরা দেখতে পারো। পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, কনসেপ্ট বুকটি দেখতে পারো। আর বুলেট বইটি এটা সহায়ক হিসাবে তুমি দেখতে পারো। রসায়নের জন্য কনসেপ্ট বুক, হাজারিন আখতারের বই আর অ্যাসপিরেন্ট বইটি দেখা যায়। গণিতের জন্য ইংলিশ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এর সাথে কেতাবউদ্দিন স্যারের বই, কনসেপ্ট বুকটি দেখতে পারো। এছাড়া যারা জীববিজ্ঞান অ্যান্সার করবে তাদের জন্য বায়োলজি বিচিত্রা এবং জীববিজ্ঞান যেটা হাসান স্যারের বই, মেন বই, এটা টেক্সট হিসাবে নেবে। আরেকটি বই রয়েছে জীবকোষ, ওই বইটিও ভালো। এছাড়া হিসাব বিজ্ঞান যারা অ্যান্সার করবে তাদের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই, এর সাথে হিসাব বিচিত্রা দেখতে পারো। ব্যবসা সংকটের জন্য খালিকুজ্জামান স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এর সাথে ব্যবসা বিচিত্রা অথবা মিরুর বইটি দেখা যায়। যারা ফাইন্যান্স অ্যান্সার করবে বা যারা উৎপাদন ব্যবস্থাপনা অ্যান্সার করবে তারা প্যারাগন প্রকাশনী বই রয়েছে, জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, অন্যান্য বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। এবং এইচএসসি লেভেলের যে বইটি তোমরা পড়েছো সেটা টেক্সট হিসাবে নিবে। মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক কোম্পানির বই রয়েছে, বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে, যে কোনো একটি তোমরা দেখে নিতে পারো যেখানে বিগত বছরের প্রশ্ন এবং যেগুলো বেশি সলভ করেছে, বেশি তথ্য রয়েছে সঠিকভাবে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।